हेलो दोस्तों, आज हम क्लास 9 जी प्रथम चैप्टार आछे এই प्रथम चैप्टारটো যেটো সংখ্যা প্রণালী বা নাম্বার সিস্টেম আছে এই চ্যাপ্টারটো যে ইন্ট্রোডিউস যেটো বেসিক কি আছে এইখানে আজ আমি জানি যে চলো স্টার্ট করা যাক। এইখানে স্টার্ট করার আগতে আমি এটা কথা কই দাও যে ক্লাস 8 যে ব্ল্যাক আপনি পড়ি আইছে আর এই ব্ল্যাকৰ ওপৰতেই যে আজি আমি যে কিছুমান যে ডিসকাস কৰিম এটো ব্ল্যাক আগতে আপোনালোকে পাই আইছে যে introduction আসলে এইটো যে প্রথমে আছে যে স্বাভাবিক সংখ্যা আর এই চ্যাপ্টারটা প্রথম যেটা আছে মানে সংখ্যা প্রণালী এটা আছে স্বাভাবিক সংখ্যা বা নাম্বার সিস্টেম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আৰু এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যেটো আছে এটো কি ইয়ান আখৰৰ মানে লেটার যেটো আছে ইয়ান আখৰৰ দ্বাৰা লিখা হয় মানে যা আসলে কোনবোৰ সংখ্যা আমি স্বাভাবিক সংখ্যা বুলি ক'ব পাৰি যে ইয়াতে যাও যেতিয়া 1 হ'ব 2 হ'ব 3 হ'ব 4 হ'ব আর এইবিলাকো লৈ ইনফিনিটি লৈ মানে অসীম সংখ্যা মানে অসীম লৈ যেতিয়া কি হ'ব যেতিয়া আমি এক নাজানো সংখ্যাবোৰ নাজানো এই দেখি এইবিলাক স্বাভাবিক সংখ্যা হয় আর ইয়াৰ পিছত আহিব পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার আর এটা রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে যে ডব্লিউ চিহ্ন দ্বারা যেটা ডব্লিউ যে লেটার আছে এই ডব্লিউ যে আখৰৰ দ্বারা এটা কি করা হয় যে লেখা হয় আসলে কোনবোৰ সংখ্যাক আমি যে পূর্ণ সংখ্যা বুলি ক'ব পারি যেতিয়া যেটো সংখ্যা মানে আর এই স্বাভাবিক সংখ্যার দ্বারা যে কেবল কি হ'ব 0 পৰা আৰম্ভ হ'ব এটা 0 1 2 3 4 5 আর এটাও ইনফিনিটি লৈ তেতিয়া কি তেওঁক পূর্ণ সংখ্যা বুলি ক'ম আমি আর ইয়াৰ পিছত আহিব কি অখণ্ড সংখ্যা যেটো ইংলিছত কোৱা হয় ইন্টিজাৰ আর এটা রিপ্রেজেন্ট করা হয় কি সে লেটারও হয় জেড আখৰৰ দ্বারা এটা লেখা হয় আৰু সাধাৰণতে অখণ্ড সংখ্যা কোনবোৰ লেখা হয় যে অখণ্ড সংখ্যা যে দুই প্রকারের হয় যেটো কি ধনাত্মক অখণ্ড সংখ্যা যেটো পজিটিভ আর কি নেগেটিভ অখণ্ড সংখ্যা যে পজিটিভ অখণ্ড সংখ্যা আর নেগেটিভ অখণ্ড সংখ্যা যেটো ইন্টিজার দিয়ে আছে আমি কোনবোৰ সংখ্যা অখণ্ড সংখ্যা পজিটিভ অখণ্ড মানে যেটো পজিটিভ ধনাত্মক যেটো অখণ্ড সংখ্যা আমি কম এটা কোনবোৰ হ'ব পাৰে যেতিয়া সংখ্যা রেখা আঁকিম এই সংখ্যা রেখাটোৰ মানে ইয়াত একটা সংখ্যা রেখা আছে ধৰি লোৱা হয় ইয়াতে 0 আর ইয়াৰ পৰা 1 হ'ব ইয়াৰ পৰা 2 হ'ব আর অসীম লৈ হ'ব কিন্তু আর ইয়াৰ পৰা -1 হ'ব -2 হ'ব কিন্তু এইবিলাক কি যেতিয়া সোঁফালত আৰু ইয়াত যে বাওঁফালত যাব তেতিয়া সোঁফালৰ যিবিলাক আছে এইবিলাক পজিটিভ সকলোবিলাক পজিটিভ হয় আৰু এইবিলাক সকলোবিলাক নেগেটিভ হয় আৰু ইয়াত আমি ক'ব লাগিব যে এইটো সকলোবিলাক পজিটিভবিলাক ধনাত্মক অখণ্ড সংখ্যা য'ত আমি কি 1 হ'ব 2 হ'ব 3 হ'ব 4 হ'ব আৰু নেগেটিভ অখণ্ড সংখ্যা -1 -2 -3 এইবিলাক কি অখণ্ড সংখ্যা হ'ব এই যে ঋণাত্মক অখণ্ড সংখ্যা যে ইয়াৰ পিছত আমি নেক্সট পেজত চলাম নেক্সট এটা হ'ব আৰু ইয়াৰ পিছত আহিব যে পৰিমেয় সংখ্যা
পৰমীয় সংখ্যা কি হয় এইটো আহিব লাগিব পৰমীয় সংখ্যা বা ইংলিশৰ যেটো লিখা হয় যে পৰমীয় সংখ্যাৰ ইংলিশত লিখা হয় ৰেশনাল নাম্বার আৰু এইটো মানে যদি আমি কওঁ মানে ইয়াত কিউ আখৰৰ দ্বাৰাই চিহ্নিত কৰা হয় মানে যে যেটো লেটাৰ আছে এইটোৰ দ্বাৰা চিহ্নিত কৰা হয় আসলে কোনবোৰ যে পৰমীয় সংখ্যা হয় যেতিয়া ইয়াত এটা মানে দিয়া আছে ডেফিনিশন সিস্টেম দিয়া আছে যেতিয়া p by q যে p by q আৰহি যেটো আছে মানে এইটো ফৰ্মুলাত হ'ব মানে এইটো ফৰ্মুলা বুলি ক'লে হ'ব মানে এইটো যে নিচিনা হ'ব তেতিয়া আমি কি কম এইটো পৰমীয় সংখ্যা কম আৰু যেতিয়া p আৰু q হ'ব অখণ্ড সংখ্যা হ'ব এইটো মানে কি অখণ্ড সংখ্যা আৰু ইয়াৰ পিছত হ'ব q not is equal to 0 মানে কি q কেতিয়াও 0 হ'ব নোৱাৰে আমি ইয়াতে एग्जांपल জৰিলে যে एग्जांपल হিচাপে যেতিয়া আমি 3/5 হ'ব এইটো কি এটা p by q আকাৰ এইটো মানে কি পৰমীয় সংখ্যা হয় আৰু যে 2/3 হ'ব 4/5 হ'ব এইটো হ'ব কিন্তু আমি যদি কওঁ যে -2/3/5 হ'ব মানে এইটো কিন্তু হ'ব পৰমীয় সংখ্যা মানে ইয়াত অখণ্ড সংখ্যা কৈছে ইয়াত ধনাত্মক আৰু ঋণাত্মক যে সকলো বিলাক আহিব আকৌ যদি আমি যদি এইটো কওঁ মানে 25 -25/0 হয় এইটো কিন্তু নহব কাৰণ ইয়াত q not equal to 0 কৈছে এই কাৰণতে এইটো কিন্তু যে কেতিয়াও নহব এইটো does not মানে এইটো কেতিয়াও নহব আৰু ইয়াৰ পিছত আছে অপৰিমেয় সংখ্যা অপরিমেয় সংখ্যা বা ইরেশনাল নাম্বার এইটো কিউ আখৰৰ লেটাৰৰ দ্বাৰাই লিখা হয় যে কিউ যেটো আখৰ আছে এইটোৰ দ্বাৰাই লিখা হয় আৰু ইয়াত অপৰিমেয় সংখ্যা বুলি ক'লে যেটো ইৰেশনাল নাম্বার বুলি ক'লে যে ইয়াতে পৰমীয় সংখ্যাৰ বিলিকাত কি আছিল যেটো p by q আৰহিত প্ৰকাশ কৰা হয় কিন্তু অপৰিমেয় সংখ্যা যেটো আছে এইটো কি p by q আৰহিত যে প্ৰকাশ কৰিব নোৱাৰি মানে এইটো p by q আকাৰত নহয় কিন্তু p আৰু q অখণ্ড সংখ্যা হ'ব কিন্তু q does not মানে ইয়াত q not is equal to 0 হ'ব আমি ইয়াত एग्जांपलৰ হয় যে এইটো বুজিম যে কোনটো অপরিমেয় সংখ্যা হ'ব বা রেশনাল নাম্বার হ'ব যেতিয়া আমি যে √2 এটো কি অপরিমেয় সংখ্যা √5 অপরিমেয় সংখ্যা √7 অপরিমেয় সংখ্যা √3 অপরিমেয় সংখ্যা আৰু পাই বুলি ক'লেও আমি অপরিমেয় সংখ্যা বুলি কম এটো কিন্তু আৰু এটো অপরিমেয় সংখ্যা বুলি কম আৰু পাইৰ যেটো ভ্যালু তো আপোনালোকে জানে যে কিমান হ'ব পাই আৰু ইয়াৰ পিছত আহিব যে বাস্তৱ সংখ্যা এইবিলাক তো কনসেপ্ট ক্লিয়াৰ হৈছে আৰু ইয়াত বাস্তৱ সংখ্যা or the real number আসলে বাস্তৱ সংখ্যা বা রিয়েল নাম্বার বলি আমি কোনবোৰ ক'ব পাৰি ইয়াত যেটো ক'লে যে পৰমীয় সংখ্যা বা রেশনাল নাম্বার যেটো আছে যে পৰমীয় সংখ্যা আৰু অপরিমেয় সংখ্যা আমি কি কৰিব পাৰি বাস্তৱ সংখ্যা বুলি কোৱা যায় of the real number যে মানে ইয়াত পরিমেয় সংখ্যা হ'ব 3/2 হ'ব एग्जांपल লিখা হ'ব 5/6 হ'ব √2 হ'ব পাই হ'ব এইবিলাক কি হ'ব সকলোবিলাক কি যে বাস্তৱ সংখ্যা হ'ব ৰিয়েল নাম্বাৰ হ'ব আৰু ইয়াৰ পিছত আহিব
যে ইয়াতে যে আমি দিম মানে সংখ্যা ৰেখাটো কি হয় যে সংখ্যা ৰেখা এই চেপ্টাৰটোৰ যেটো আছে এইটো ইম্পৰ্টেণ্ট হয় সংখ্যা ৰেখা ইয়াত লাইন লিখিব লাইনৰ পিছত ইয়াত মাজতে যে 0 হ'ব ইয়াত 1 হ'ব 2 হ'ব 3 হ'ব ইয়াত -1 হ'ব -2 হ'ব -3 হ'ব ইয়াত সংখ্যা ৰেখা যেটো আছে এই সংখ্যা ৰেখাটো বেসিক্যালি ইয়াত সংখ্যা ৰেখা যেটো আছে এটো কি হ'ব ইয়াত যে যেটো স্বাভাৱিক সংখ্যা আছে যে স্বাভাৱিক সংখ্যা আছে ইয়াত যেটো যে হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা আছে অখণ্ড সংখ্যা আছে পরিমেয় অপরিমেয় ইয়াত সকলো কেইটা সংখ্যা ৰেখাত আমি ইয়াত লিখিব পাৰি যাব আজি এইখিনি যে দেখা হ'ব নতুন এটা ভিডিও আৰু যে চেনেলখন সাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব কিয় এটো প্ৰথম ভিডিও হয় ইউটিউবত আমাৰ যেতিয়া মই যে ভিডিওত আপলোড কৰিম তেতিয়া আপোনালোকৰ সন্মুখত অতি সোনকালেই যাব যেতিয়া নটিফিকেশন পাব তেতিয়া আপোনালোকে দেখিবলৈ পাব যে থ্যাংক ইউ সো মাচ